আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমাকে মুসলমান হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। তাই আসুন সকলে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর উম্মত করে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম মানবতার দূত, উম্মতের কান্ডারি, শাফায়াতকারী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আজকাল অনেকেই আমল করি, বেশি লোকেই কিছু জানি কিছু আমল করি, অনেকে আবার জানি পুরো আমল করতে পারি না। এই জানার ভিতরে অনেক ত্রুটি থাকে। বিশেষ করে বর্তমান জমানায় ইউটিউব খুললেই আমলের শেষ নাই। কটুক হাদিসে প্রমাণিত আমল আছে, কটুক প্রমাণিত নাই, এটা যাচাই করলে বোঝা যাবে। এই জন্য মাঝে মধ্যে আমি এই কাজটা করি, একটা লোকের কাছে জানার পরে আরও দুইটা লোকের কাছে জানি এবং সম্ভব হলে হাদিস দেখে মিলিয়ে নেই যে এটা কি সঠিক নাকি বানানো। তাই আসুন আমরা সঠিক জানব, ভালো হলেও অল্প হলেও সঠিক জিনিসটা করব, তাহলেই কার্যকর। মহান আল্লাহ তাআলা দয়াল নবীর উসিলায় আমাদেরকে এত মর্যাদা দিয়েছেন, অল্প আমলে অনেক ফজিলত এই আমলটি আমাদেরকে দিয়েছেন। বিশেষ করে সপ্তাহে একদিন শুক্রবার দিন, এই জুম্মার দিন বিশেষ কিছু সময় আছে, এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। তাই আসুন আমরা জেনে এই আমলগুলো করি। অতি ছোট্ট আমল, অনেক বেশি ফয়দা। তাই আসুন ইনশাল্লাহ আমরা অল্প আমলে বেশি কিছু আশা করি। জুম্মার দিনে সূরা কাহাফ কেউ যদি পাঠ করতে পারে একবার, তাহলে আল্লাহ তাআলা পাঠকারীর জন্যে কিয়ামতের দিন তার দাঁড়ানোর স্থান থেকে মক্কা পর্যন্ত নূর করে দেবেন। তাবরানি, হাকিম দুটি হাদিসে বর্ণনা আসছে। এবং দু জুমার মধ্যবর্তী সময়ে নূর আলোকিত করবে, হাকিম বাইহাকি শরীফ, এটিও দুটি হাদিসে আসছে। তার পায়ের নিচ থেকে ঊর্ধ্বাকাশ পর্যন্ত নূর বিচরিত হবে, কিয়ামতের দিন উহা তাকে আলো দান করবে এবং দু জুমার মধ্যবর্তী সকল গুনাহ ক্ষমা করা হবে। ইবনু মারদুবিয়া। দু জুমার মধ্যবর্তী সকল গুনাহ ও আরও 3 দিনের গুনাহ ক্ষমা করা হবে। ইবনু মারদুয়া দাইলামি শরীফ। সে 8 দিন পর্যন্ত সকল ফিতনা থেকে নিরাপদ থাকবে। যদি ওই 8 দিনের মধ্যে দাজ্জাল বের হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবেন। ইবনু মারদুবিয়া। তার জন্যে পরবর্তী জুম্মা পর্যন্ত গুনাহের কাফফারা হয়ে যাবে। ফাদাইলুল কুরআন লি মুআবাদ ইবদিস দুরাইব। তাহলে একটি সূরা যদি আমরা জুম্মার দিনে পড়তে পারি, অনেক ফজিলত। তাই আসুন আমরা জুম্মার দিনে অন্তত এই একটি সূরা পাঠ করি এবং জুম্মার দিনের বিশেষ কিছু সময় দোয়া করার সময় এই দোয়াগুলো কবুল হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কোরআন তেলাওয়াতের পরে দোয়া কবুল হয় এবং জুম্মার আজানের পর থেকে জুম্মা নামাজ শেষ পর্যন্ত এর মধ্যস্থলে দোয়া কবুল হয়। আরেকটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ইমাম সাহেব যখন খুতবা দিতে ওঠেন,
খুতবা দেওয়ার মধ্যস্থলে কিছু সময় বসেন। এই একটা গুরুত্বপূর্ণ সময়, যদি আমরা হাত না তুলে মনে মনে দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। এবং হাদিসে পাকে আসছে, যখন মুয়াজ্জিন একামত দেয়, একামত দেওয়ার পর ইমাম সাহেব নিয়ত বান্ধার পূর্ব মুহূর্তে যদি কেউ দোয়া করতে পারে, তার দোয়া কবুল হয়। এই সময় আসমানের দরজা খোলা থাকে, রহমতের দ্বার খোলা থাকে। তাহলে এই গুরুত্বপূর্ণ সময়টি আমরা দোয়া করব। অন্য হাদিসে আসছে, কেউ যদি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এর মধ্যবর্তী স্থলে দোয়া করে, তার দোয়া ফেরত দেওয়া হয় না। তাহলে আমরা এই সময়টুকু দোয়া করব, অল্প আমলে বেশি নেকি করব ইনশাআল্লাহ। অদমের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করুন। নিজে যা জানি অপর ভাইকে জানিয়ে দেই। আপনার একটি শেয়ারে যদি কেউ আমল করে থাকে, এই আমলের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দেবেন। উনি তো পাবেই, আপনাকে দেবেন। কেন? আল্লাহ তাআলা মহান, ওনার রহমতের ভান্ডার কখনো খালি হবে না, হয় নাই। তাই আসুন বেশি বেশি শেয়ার করি। সকলের কাছে দোয়া আছে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।